কি মনে লাগে ডর? স্যার এটা কোনো আয়নাঘর। ধরে নিয়ে আইছি কে, তুই বুঝছস না? স্বীকারোক্তি দিবি তুই জঙ্গি। ক আমি জঙ্গি। না ক আমি জঙ্গি। না ক আমি জঙ্গি। না এই হালার পুত, ক আমি জঙ্গি। না ক হালার পুত আমি জঙ্গি। স্যার আপনারা আমার সাথে এমন ব্যবহার করতেছেন কেন? মনে হইতেছে আপনারা মানুষ না। আমরা তো মানুষই না, দেখি না কুত্তা। ক আমি জঙ্গি। না ক আমি জঙ্গি। না। কবি না, কবি না, কবি না। এই ইলেকট্রিক শর্ট দেন। ছাড়েন। না না স্যার ইলেকট্রিক শর্ট যেটা ত্যাগী পক্ষ করে ফাঁদ দেন। যখন আমি কমু তখন কে কবি আমি জঙ্গি। এই রেকর্ড করেন। স্টার্ট। এই ক আমি জঙ্গি। স্যার আপনি জঙ্গি। ও স্যার, স্যার গো স্যার। ওই বুটকা কিছে? স্যার আমি এখানে থাকলাম না স্যার, আমার তাড়াতাড়ি করতে বাইর করে দেন স্যার। এই ঘরে ঢুকা যায় কিন্তু বের হওয়া যায় না। মানে এই করতে বেরো যায় না কে? এই করে কি দরজা নাই? সব দাঁত তুলে ফেলাইছি। এবার যদি স্বীকারোক্তি না দেস তুই জঙ্গি, তাহলে কিন্তু চোখ তুললাম। স্বীকারোক্তি দিবি? ঠিক আছে, যে ক্যামেরা ধরতে আছে, ক্যামেরা ধরার সাথে সাথে আমি যখন বলবো তুই বলবি তুই জঙ্গি। ঠিক আছে? স্টার্ট। বল। এই খালি কথা কানে স্যার কথা কইব কেমনে? আপনি তো সব দাঁত খুইলা লাইছেন। ওই তোর ম্যারে টাইম আছে, চল। আয় ভাই আর কোয়েন না, হালার প্রতি এমন মারা মারছে, পিছনে হাতে দিই মাইরা ভাষা 2 ভাগ বানাইছে। মানে ভাই? আরে ভাই পিছনে হাতে দিই ফাঁসার মাঝখানে কাটা। মানুষের মতো পড়ে আছে, লাশ নাকি? যা দেখি। বন্ধু তুই এই জায়গায়? তোর 5 বছর ধরে আমরা খুঁজতেছি, তুই এতদিন কই আছিলি? আরে বন্ধু আমি গুম হয়ে গেছিলাম, এত বছর আয়নাঘরে ছিলাম। আমার একটু কলিকাতা হারবালে লইয়া চল। কলিকাতা হারবালে কে? আয়নাঘরে থাকাকালীন আমার লিঙ্গ কাটতে দিছে। এটা আবার কিতা গো? আয়নাঘর। আমার আয়নাঘর আনছেন কেন? এই শালা তুই সরকার বিরুদ্ধে এত কথা কস কে? স্যার আমি তো ন্যায্য কথাই কইছি। তোর ন্যায্য মারানি লাগবি না, এখন থাক আয়নাঘরে কয়দিন থাকা লাগবো? সারা জীবন। ওই মিয়া আমি সরকারের বিরুদ্ধে ন্যায্য কথা কইছি দেখা এলাকা আমার সারা জীবন আয়নাঘরে বন্ধু হয়ে লাগবে। দেখছেন শালার কত গিয়ার, যান বাসলি আসেন। কে রে পাশ দেখে আমার মার ভাই? না
তুই কি ধরবা? পিছন দিয়া দিব। ও স্যার, ও তো বড় বাস আমার পিছু দিয়ে কেমনে দিবাই? কে? সরিষার তেল দিয়া। এই মিয়া বেশি হুজুরগিরি মানান। হুজুরের মতো থাকবেন, ওয়াজের ভিতরে ওয়াজের কথা কইবেন। আমি সরকারের বিরুদ্ধে এত কথা বলকে লিখা একটা জুম বইরা। এই আপনি মালটা ডাক দেন। হয় কাঞ্চালা এদিকে আয়। বলেন স্যার। তুই হ্যাঁ জড়া ধর, আর আপনি ওনার করে ছবি তুলেন। এই আপনার এরকম ছবি তুললেন কেন আমার? কালকে পত্রিকায় ছাপাই দেবো, বিশিষ্ট হুজুর মায়ালিয়া হোটেলে ধরা খাইছে। তুই স্বীকার কর, তুই জঙ্গি। স্যার, স্যার জঙ্গি কি হইয়া তুমি চিনি নিয়া? তুমি জানো না এমন তো না, আমার কারণ সন্তান। স্যার 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 আমি স্বীকার করবো, স্যার আমি স্বীকার করে দিব। তুই কর, তুই জঙ্গি। স্যার আমি টঙ্গি। স্বীকারোক্তি দিবি? স্বীকারোক্তি দিবি? স্বীকারোক্তি দিবি? না, এইভাবে কাম হবে না। এই প্লাসটা দেন। হ্যাঁ প্লাস? স্যার প্লাস দিয়ে কি করবে? এই প্লাস দিয়া তোর কান টাইম নিয়ে সিরি ফেলাম। না স্যার। এই ধরেন এবার ওই কান সিরমু। স্বীকারোক্তি দিবি? আর ক্যামেরা ধরেন। আমি বলার সাথে সাথে ওই মোবাইলের দিক ফিরিয়া স্বীকারোক্তি দিবি। স্টার্ট। স্বীকারোক্তি। স্যার 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 আমার এই আয়না ঘরে রাখা দেন না, আমার দুইটা ছোট ছোট পোলাপাইন আছে, অগ ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাইব। তোর পোলাপানের ভবিষ্যৎ অন্ধকার হইব না, তুই থাক, তোর পোলাপান রান্তাছি। না না স্যার থাক থাক থাক, লাগবে না, আমি আছি আমি আছি। কি কি করছো যে এখানে আসা লাগছে? ওই কাকু সরকার বিরুদ্ধে কথা কইছিলাম। তো কেটা কইছিল এরকম পক্তারি করতে? কাকু আপনি নাইছেন কি লিগা? আমিও ওই যে তোর মতো পক্তারি করছিলাম। মায়া মায়া গো, শালা শুনলে গন্ডারে চাবলা মারতে মারতে আমি নিজে হাঁপায় গেছি। এই শালা সরতে না 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 না। আমি এই জ্বালা সহ্য করতে পারতেছি না, আমার মন চাইতেছে আমি আত্মহত্যা করবো, আমি আত্মহত্যা করবো। এই না, আত্মহত্যা করবো না, আত্মহত্যা করলে যদি আবার মরে যাই। স্যার থামেন। স্যার আজ তো শুনছি এটা আয়নাঘর, অন্যান্যরা যেভাবে সরাইতেছেন, অন্তত এটা ফুটবল খেলার মাঠ। এই মেয়ে ভালো হালাই দি কোনো সারা শব্দ নাই, টেনশন মরে গেছে কেন কি? স্যার দম নাই, শেষ। কি কর? আরে সমস্যা নাই, করস ভাই কয়ে চালাই দেন।
বংবেরা ভালো হয়েছে মায়ের তে বাচ্চা গেছে টুকদারে মেরো সরকারের বিরুদ্ধে আল্লাহ থাকো আয়না করে। হায় কাকা আপনি বুড়া মানুষ আপনার মতো বুড়া মাইছে রে এ আইনে করে ধরে লইছি। না না বাবা, তুমি ভুল ভাবতে আছো। আমার এইখানে তোমার মতো ইয়াং থাকতে আনছিলে, তুই এখানে থাকতে থাকতে বুড়া হয়ে গেছি। হায় কাকা কি কইতেছেন? তাহলে কি আমারও এই বুড়া কাল পর্যন্ত এ আয়না করে থাকুন লাগবো? হ্যাঁ বোকা, কি যে কও না, মৃত্যু পর্যন্ত। এই মোটু, হ্যাঁ মোটু। জি স্যার। এই শালা তুই এ আয়না করে কত বছর ধরি? আর 10 বছর ধরে। এ মা 10 বছর, তাহলে তো তোরা বাইসে থেকে লাভ নাই। স্যার বাইসে থেকে কোনো লাভ নাই। এর লাগাই তোর তো নির্দেশ আইছে কালকে তোর ক্রস ফায়ার। এবার ক তোর মরার আগে শেষ ইচ্ছা কি? স্যার মরার আগে আমার বউর হাতে রান্না খাইতে চাই। মরার আগে তোর বউর হাতে রান্না খাইলি তুই কি তৃপ্তি পাবি? স্যার তৃতীয় মনে ঠিকই, কিন্তু আমার বউর হাতে রান্না খাইলে মরতে মন চাইব। আমার সংগ্রামী ভাইরা, এই জালিম সরকার 15 বছর থাকতে থাকতে নিঃশংস পশুর মতো হয়ে গিয়েছে। এই সরকারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। এই তো আরে বাপ কথা নেই বার্তা নেই আটখানে তারা ধরে লেগে লোকা। এ ভাই, এই আপনারা কারা? কথা নেই বার্তা নেই আমার ধরে নিয়ে দিতেছেন। সাদা পোশাক বাহিনী। সাদা পোশাক বাহিনী? আমি কি ঘুমাইতাছি? হ্যাঁ অবশ্যই। ঘুমাইয়া কই যাইতাছি? মিরর রুম। মিরর রুম মানে? আয়নাঘর। ওরে বাবা, স্যার আই জঙ্গি নো স্যার। স্যার আই জঙ্গি নো স্যার। কত জঙ্গি? না স্যার আই জঙ্গি নো স্যার। ওরে বেড়া তুই যে জঙ্গি না এটা তো আমিও জানি। এর লিগে তো তোর আয়না করে ভিতরে লই আইছি বুয়া স্বীকারোক্তি দিতে। কি লে স্যার? উপরে নির্দেশ বললি ভালো তুই জঙ্গি। না স্যার আই জঙ্গি নো স্যার। বল তুই জঙ্গি। না স্যার আই জঙ্গি নো স্যার। বলবি না? না স্যার। বলবি না? না স্যার আই জঙ্গি নো তো স্যার। ওই আসেন ডিম নিয়ে আসি। স্যার অন ডিম খাইতেন না স্যার, এক গ্লাস পানি আনলে হইল। ওরে বাবা তুই কি ভাবছো তোর আমি ডিম খাওয়াইতে আনতে আসি? তাইলে ডিম তার পিছন দিয়া ভরমু। বাবুর বাবু কিয়া কইল এটা? এত বড় ডিম পিছন দিয়ে ঢুকবো নি? ভাই আপনার পাশে এমনি উড়কে পাটকে পিটাই লোকে। ভাই আমি বিরোধী দলীয় রানিং প্রধানমন্ত্রীর সামনে পাদ মারছিলাম। ভাই আপনি এনে কি করেন? আর করেন না, আমি দাঁড়িয়ে রাখছি তো এর লেগে লয়ে এসছি। গাড়ি রাখছেন দেখে কি হয়েছে? দাঁড়িয়ে রাখছি না, আমার দিকে গান বলে জঙ্গি। ব্যাটারি দেখে মনে হচ্ছে ব্যাটারি বিরাট কিছু। ব্যাটারি দেখে তো সুবিধা মনে হইতেছে না, ব্যাটারি চেয়ারে ভিতরে বোঝা যাইতেছে কুলুকুলু। ভাই আপনার রান্না করেন আপনি কি ভিন্ন মতের মানুষ? না। আপনার বিরোধী দল? না। তাইলে আপনার রান্না করেন থেকে? আমি মারছি সরকারি দলের মারছি, বিরোধী দলের মারছি, দেশ বিদেশে যখন যারে মন চাইছে মারছি। এ ভাই আমি তো বিরাট খুনি, আপনার রান্না করেন থেকে? আপনি তো ফাঁসি দেওয়া দরকার।
এই মিয়া, আমি খুন করবো কে? আমি খুন করি নাই। আপনি কি মারছেন? কে পকেট? একের পর এক বেরিয়ে আসছে আয়না ঘরের নির্মম নির্যাতনের কাহিনী। অবশেষে ফাঁস হইল আয়নাঘর। আয়নাঘরের চিত্র দেই, ব্যাকে চমকি গেল। দেখা মিলল আয়না ঘরের, সবার মুখে মুখে এখন আয়না ঘর। এই বেটা, চারিদিকে খালি আয়না ঘর আয়না ঘর, সবাই খালি আয়না ঘর করতেছে। ছোট তো এত বড় হইলাম, জীবনে আয়না ঘরের নাম শুনি নাই। এই আয়না ঘর জিনিসটা কি? কে বেটা জানোস না? না। আরে বেটা, যেই ঘরের চারদিকে আয়না আছে ওইটাই আয়না ঘর। যেমন যেমন ধর সেলুন। যা তাহলে আইনা করে থাইকা পুচ্চা মর। ও স্যার, এই বেড়ার এই চুলের একটা একটা করে টাইনা ছিটতে আছে কেন? আরে বেটা, এই হালার পুতে কইছে সরকারের নাকি ওর একটা চুলও ছিটাতো না, এলে গো যতদিন বাচ্চা থাকবো ওর একটা একটা করে চুল টাইনা ছিড়বো। বাবারে বাবা, আমি জানি সরকারে কি বলছেন। প্রিয় ভাইরা, আপনারা খালি আমার লগে থাকবেন। আপনারা লগে থাকলে এই সরকার আমার কিছুই করতে পারবে না। এই সরকার যদি মগো বিরুদ্ধে অ্যাকশন নেয়, তাহলে আমি এই সরকারের ভিড়িয়া হিসু করে দিব। স্যার, হাতে কুড়াল কেন? তোর টুনটুনি কাইটা 10 টুকরা করবাম। সরকারের বিরুদ্ধে যাওয়াস না? স্যার, আমি তো সত্য আর ন্যায্য কথা লিখছি। ওই তোর ন্যায্য মারে বাপ। এই কলমটা লেখছস না? হ। এই কলম সারা জীবন আয়না করে বয়া লাগে। স্যার লেখ মুজে খাতা দেন। খাতা নাই, তার লেখবো কই? তোর পাশের জনের পিঠে লেখ। ও, এইটাই ভাইরের আয়না ঘর। জায়গাটা একশের হট। কি ও কাকা, আমরা আয়নাঘর আনছি কিলে? ধর্ষণ মামলা। এই বয়সে দর্শন? কোন মেয়েরও দর্শন করছেন আপনি? কোনো মাইয়ারে না, ডেন্ডি মন্ত্রী। কিন্তু ডেন্ডি মন্ত্রী তো হোলা। ফোলারই তো। সুপ্রিয় দর্শক, আমার সাথে যিনি আছেন তিনি ভয়াবহ এবং আলোচিত আয়নাঘর থেকে পালাতে সক্ষম হয়েছে। তার কাছে জানবো তিনি কিভাবে আয়নাঘরের তালা ভেঙে পালাতে সক্ষম হয়েছে। জি আপনি কিভাবে আয়নাঘরের তালা ভেঙে পালাতে সক্ষম হয়েছে? আয়নাঘর আমাকে অনেক অনেক বিভৎসভাবে অত্যাচার করছে। জি জি জি, আসলে আমার প্রশ্নটা ছিল আপনি আয়নাঘরের তালাটা ভেঙে কিভাবে পালিয়েছেন? সকালবেলার নাস্তায় যে রুটিটা দিত সেটা ছিল লোহার মতো শক্ত। না, আমার প্রশ্নটা ছিল আপনি কিভাবে তালা ভাঙতে সক্ষম হয়েছে? ওই তো ওই সকালবেলার নাস্তার রুটি দিয়া তালাটা ভাঙা তারপর পালাইছি। হাই রে আয়নাঘর, কিল্লিগাতে দেশে ন্যায্য কথা কইতে গেছিলাম, এই ন্যায্য কথা কইয়া নিজের পিছন নিজেই মানলাম।
সাদা পোশাকধারী বাহিনী দিয়েও আমাকে রুখিয়ে রাখতে পারবেন না। এই দেশে যেসব অপকর্ম হচ্ছে, যেসব অশৃঙ্খল কার্যক্রম হচ্ছে, আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবই, প্রতিবাদ করবই। এই আপনি একদম চুপ, আপনি রাষ্ট্রদ্রোহী। আমি মোটেও রাষ্ট্রদ্রোহী না। এসব অশৃঙ্খল কার্যক্রমের বিরুদ্ধে আমি কথা বলবই, রুখে দাঁড়াবই। একদম চুপ। ওই উপরে তো নির্দেশ এসেছে, পরে আয়না কইনা ফালাই দিয়ে দিন। চুপ। সবকিছু কেমন অপরিচিত লাগতে আছে, কোনো কিছুই তো চিনি না, কোনো কিছু। এ বাবা একটু শোনো, সবকিছু কেমন জানি লাগতে আছে, সব জায়গায় হট্টগোল। দেশে কি কোনো সমস্যা হয়েছে? চাচা, ওই দেশ তো ছাত্র আন্দোলনে এই সরকারকে উৎখাত করা হয়েছে। এই সরকার তো চলে গেছে, এখন দেশ ছাত্রদের হাতে। দেশ ছাত্রদের হাতে? মানে দেশ আবার স্বাধীন হয়েছে? জি কাকা, বলতে পারেন। এত কিছু হয়ে গেছে দেশে, আপনি কিছু জানেন না? আপনি কোথায় ছিলেন? কোন দেশ থেকে আসছেন? বাবা কইও না, 15 বছর আগে আজ থেকে আমি ন্যায্য কথা বলছিলাম দেখা এই সরকারের লোকেরা আমারে বাবা হায়না করে ধইরা নিয়ে গেছে। আমি যে কেমনে বাচ্চা ছিলাম বাবা, আমি নিজেও জানি না। খালি ভাবছি এই মনে মইরা যাবো, এই মনে শেষ হয়ে যাবো। তিলে 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 কষ্ট দিছে, তিলে তিলে। খালি আমার শরীরটা আছে, ভিতর দিয়ে আমি শেষ বাবা, আমি শেষ। আজকে 15 বছর পর বাবা আমি বাইরে এসেছি, এই আলো বাতাস দেখতে পারতাছি। এতদিন এইগুলা কিচ্ছু দেখতে পারি না, কিচ্ছু দেখতে পারি না। এখন বাবা আমি আমার পরিবারের কাছে দেখতে আছি, একটু দোয়া করো বাবা। আমার পরিবারের লোকেরা জানি বাচ্চা থাকে, আমি জানি না আমার পরিবারের লোকেরা আদৌ বাচ্চা আছে কিনা বাবা, আদৌ বাচ্চা আছে কিনা। আপনার পরিবার কি আপনার খোঁজ জানেন, আপনি যে বেঁচে আছেন? না বাবা, ওরাও আমার সম্পর্কে কিছু এখন আর জানে না, আমিও জানি না ওরা বাচ্চা আছে না বইরা গেছে। আপনি আপনার পরিবারের কাছে ফিরে যান কাকা, দোয়া করো বাবা। আর কোনোদিন আমরা চাই না, আর কোনোদিন চাই না এরকম আয়না ঘরের সৃষ্টি হোক। কেউ এরকম আয়না ঘরে নিয়ে মানুষকে কষ্ট দিক, পরিবার থেকে দূরে নিয়ে চলে যায়, কাউকে গুম করুক। এই গাইস, এই ভিডিওর তোমরা শুটিং ভিডিওটা দেখতে পারবা এই চ্যানেলে। তো এই জানতাবিন আনকার চ্যানেলটায় তোমরা চলে যাও এবং শুটিং ভিডিওটা এনজয় করো, এন্ড এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল দেশি লোকাল বাস 5। প্রথম 1 ঘন্টা যারা কমেন্ট করেছে সেখান থেকে 5টি কমেন্ট এখন আমি পড়ছি। প্রথম কমেন্টটি করেছে এমডি তামিমুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানজামিন ভাই, কিপটামি একটি নাটক দেখতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, সামনে যদি সময় সুযোগ হয় আমি কিপটামি নিয়ে একটি নাটক বানাবো। আয়ুষ লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি আপনার বিগ ফ্যান। আপনার ভিডিও আমার ঘরের সবাই দেখে টিভিতে। আমি মুম্বাই থেকে আপনার ভিডিও দেখি। ভাই আপনি প্লিজ দেশি মুরগি চোর নিয়ে একটি ভিডিও বানান, প্লিজ 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 প্লিজ। থ্যাংক ইউ ভাই আমাদের ভিডিওগুলো দেখার জন্য। সবসময় এইভাবে ভিডিও দেখবেন, আর দেশি মুরগি চোর নিয়ে ভিডিও বানানো যায় কিনা আমি সামনে দেখব। হোসেন কামাল লিখেছে ভাই ফুটবল খেলার একটা ভিডিও। আচ্ছা হোসেন কামাল ভাই, আপনি ফুটবল খেলার ভিডিও চাচ্ছেন, যেটা হচ্ছে আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো রয়েছে, আপনি আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিন। নেক্সট কমেন্টটি করেছে ফাতিয়া সরকার। ভাইয়া আমি আপনার ভিডিও দেখতে অনেক ভালোবাসি, আপনার ভিডিওগুলো যেমন ফানি তেমনই শিক্ষণীয়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। শেষ কমেন্টটি পড়ছি। শেষ কমেন্টটি করেছে রাব্বি হাসান। ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভাই, আমি আপনার ভিডিও টাঙ্গাইল থেকে দেখি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।